ট্রান্সপারেন্সি থাকছে এরকম ডিপ, এরকম যেন না হয়, এরকম বড় হয়ে যাচ্ছে। প্রোডাক্টের থেকে শ্যাডো ওরকম বড় হবে না, প্রোডাক্ট যতটা আমাদের শ্যাডো তো তার মধ্যেই থাকবে। ট্রান্সপারেন্সি অনেকেই ফুল করে রাখছে, এত ডার্ক শ্যাডো মানে ইউজ কেস অনুযায়ী আপনাকে ইউজ করতে দেখতে হবে যে কোন জায়গায় ডার্ক হয় কোন জায়গায় লাইট হবে। এটা গেল শ্যাডো। শ্যাডো নিয়ে আমি বেশি কিছু বলছি না, কারণ নাহলে মাথা গুলিয়ে যাবে আপনাদের। শ্যাডো ওই প্র্যাকটিস করতে 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 করতেই তবেই কারেকশন হবে। আর হচ্ছে এই যে এলিমেন্ট যে আমরা সাপোর্টিং এলিমেন্ট যেগুলো ইউজ করেছি, আমি যেমন ফুল ইউজ করেছি, অনেকে কি করেছে এইরকম করে দিয়েছে। দুটোর মধ্যে ডিফারেন্স ভালো করে বুঝুন। আমি যেটা করেছি, আমার প্ল্যাটফর্মটা দেখুন, মনে হচ্ছে যেন মাটিটা এই জায়গায়, আর এখানে যদি নিই ফুলটা তো অ্যাকচুয়ালি মাটিতে থাকার কথা, কিন্তু অনেকে কি করেছে প্ল্যাটফর্মের থেকে ওপরের দিকে রেখেছে যে ফুলগুলো, বা অনেকে দেখছি অরেঞ্জ ইউজ করেছে, তো সেগুলো কি আছে প্ল্যাটফর্মের যে লেভেলটা সেই লেভেলের ওপরে রেখেছে, মানে কি মনে হচ্ছে যেন মাটিতে নেই, ভাসছে। আর এখানে কি করেছি আমি, যে মনে হচ্ছে যেন এটা একটু এই যে প্ল্যাটফর্ম রয়েছে তার একটু সামনের দিকে রয়েছে, আমি এই লেভেলটা মেনটেন করে করেছি যেন মাটিতেই পড়ে রয়েছে। দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে অনেক, বোঝা গেল? আবার অনেকে এমন করেছে সামনের ওটাকে একদম এইটুখানি এরকম একটুখানি করেছে, এটা বড়, বা এটা আরেকটু ছোট করেছে করে এই সামনে, এরকম অনেক আমি দেখেছি এরকম ভাসছে ওপরে। একটা জিনিস যদি আমরা একটু সায়েন্সটা একটু বুঝি, কোনো জিনিস যখন আমাদের কাছে থাকে, কাছের জিনিস কিন্তু বড় হয়, আর দূরে যে জিনিসটা থাকে সেটা কিন্তু ছোট হয়। সেই থিওরিটা আমাদের এখানে ফলো করতে হবে। এই যে পোডিয়াম বা এই যে প্ল্যাটফর্মটা, প্ল্যাটফর্মের এপাশে মানে সামনে এই ফুলটা রয়েছে, মানে কি আমাদের কাছে রয়েছে। আমরা যখন এটাকে দেখবো এই সামনে থেকে, তো এই আগে এই ফুলটা পড়বে, তারপরে কিন্তু এই ফুলটা মানে চোখ থেকে যখন আমরা দেখব, তো কাছাকাছি যে জিনিসটা থাকে সেটা কিন্তু অবভিয়াসলি আমরা বড় দেখি, আর দূরের জিনিস কিন্তু আমরা সবসময় ছোটই দেখি। এই থিওরি মেনটেনটাও আমাদের কিন্তু করতে হবে। সবটাই হচ্ছে ভিজুয়ালাইজেশনের ব্যাপার, আর কিচ্ছু না, বোঝা গেল? এটা একটা গেল, এগুলো তো ভিজুয়ালাইজেশনের দিক গেল। আর অনেকে এই লাইন, আই থিঙ্ক ওনারা মোবাইল থেকে হয়তো করছেন, এই লাইন এরকম অনেকের মিসম্যাচ হয়ে রয়েছে। অনেকের এই লাইন আবার সামনের দিকে এরকম উঠে রয়েছে, একটা একটা এই পিছন দিকে রয়েছে, এমন করলে কিন্তু হবে না। আর আর অনেকে দেখছি আবার এই লেখা একদম কাছে, এই কাছের দিকে ঢুকে আছে। তো এই গ্যাপও আমাদের কিন্তু মেনটেন করতে হবে যাতে হোয়াইট স্পেসটা বজায় থাকে। ধরতে পারছি আমরা কোন ভুলগুলো করেছি। যাদের ভুলগুলো বললাম তারা নিজেদের ভুলের সাথে ওগুলো ম্যাচ করার চেষ্টা করুন, বোঝা যাচ্ছে ভুলগুলো? হুম, ওকে। ফ্লাওয়ার পোডিয়ামে দেওয়া যাবে না, হ্যাঁ আমি যদি ক্রিয়েটিভলি ইউজ করি কেন দেওয়া যাবে না? পোডিয়ামের ওপরেও ফ্লাওয়ার পরেই থাকতেই পারে। আমি কাল বিকেলে না, যাদের ডিজাইনে যাদের ডিজাইনে কিছু কমেন্ট করার হবে, আমি প্রত্যেকের দেখবেন আমি কমেন্ট করি, ঠিক আছে? হয়তো অনেকে তো পোস্ট করে, হয়তো মিস হয়ে যায় কিছু, ঠিক আছে? তো আমি প্রত্যেকেরই কমেন্ট করার চেষ্টা করি, অনেককে কমেন্ট করেছি আজকে আমি সারাদিন বসে। আপাতত চ্যাট বক্স অফ করি, কালকের ক্লাস বাদ দিই, আর আমি এটা নিয়ে বোরিং করছি না ক্লাস। এবার দেখি যে রিজিউমে একটা কি করে বানাবো। আমরা অনেকে রিজিউমে দেখেছি পুরোনো কালের, বা আমরা বরাবর ইউজ করে এসেছি, আমরা আমাদের ডিটেলস নিয়ে যেতাম, সাইবার ক্যাফেতে বলতাম,
তারা A4-এ একটুখানি ওই ওয়ার্ডে ফেলে সাজিয়ে ফুজিয়ে দিত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ওইসব রিজিউমে বা ওইসব সিভিটা আমি ইউজ করি, সিভিটা অনেকের ক্ষেত্রেই পরিচিত। তো ওই ধরনের সিভির চল এখন উঠে গেছে। এখন একটু আই ক্যাচি সিভি আমাদের বানাতে হবে, ঠিক আছে, যাতে অন্যদের থেকে আমরা একটু আলাদা থাকতে পারি। আই ক্যাচি সিভি বানাতে হবে, একটু কালারফুল বানাতে হবে। আগেকার দিনের সিভি আমরা দেখেছি কি নর্মাল, কেউ ওয়ার্ডে বানাচ্ছে, কেউ কি বলে ওটাকে, ওই আরো যা যা সফটওয়্যার আছে ওই সমস্ততে জাস্ট টাইপ করে নিয়ে ডিজাইন করে নিয়ে গিয়ে যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই সমস্ত। তো আমরা ওইসব বানাবো না, আমরা একটু অন্যদের থেকে এগিয়ে থাকবো, আমরা একটু কালারফুল বানাবো, একটু ক্রিয়েটিভ বানাবো, ঠিক আছে। দেখা যাক সিভির সাইজ আমরা এখান থেকে নিয়ে নেব। সিভির সাইজ কিভাবে নেব, এই যে ক্যানভা ড্যাশবোর্ডে আসার পরে ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করব, করে এখানে সার্চ করব রেজিউমে। এটা আমি চ্যাট বক্সে দিয়ে দিই, অনেকেই এই টার্মটার সাথে পরিচিত নয়। রেজিউমে হয়ে গেল, রেজিউমে লিখবো, লেখার পরে সবার প্রথমে যে সাইজটা আসবে এখানে ক্লিক করব। এই যে রেজিউমের সাইজ আমাদের বেরিয়ে এলো। লেফটে অনেক আমরা টেমপ্লেট দেখতে পাবো, এই সমস্ত টেমপ্লেট আমরা ইউজ করব না, যত পারবো এইসব এড়িয়ে যাব, নাহলে কি হবে ওই হাতুড়ে ডিজাইনার হয়ে যাব। আমাদের কি করতে হবে, আমরা স্ক্র্যাচ থেকে ক্রিয়েটিভলি বানাবো, ঠিক আছে। তো রেজিউমের সাইজ আমরা নিয়ে নিলাম, দেখি তো সাইজের অনেকেরই প্রবলেম হয়। রেজিউমে কিভাবে সাইজটা নেব আমরা বুঝতে পেরেছি। ওকে, হাই নো নো নো, হ্যাঁ ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। আবার ক্যানভা খোলা থেকে দেখাতে হবে নাকি, তাহলে আমি ক্যানভা খোলা থেকেই দেখিয়ে দিই। সব হাটিয়ে দিই, এখানে গিয়ে সার্চ করলাম ক্যানভা, প্রথম লিংক, ড্যাশবোর্ড এলো, ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করলাম, সার্চ করলাম রেজিউমে, RESUME চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। সবার প্রথমে যে সাইজটা সেটাই ক্লিক করব, চলে এলো রেজিউমের সাইজ। এবারে আমরা ডিজাইন করব। তো রেজিউমের কিছু কন্টেন্ট লাগে, কন্টেন্ট আমি আগে থেকে কিছু একটুখানি ওই লিখে লাখে রেখেছি, এদিক ওদিক থেকে কিছু, এটা আমাদের লাগবে, আপাতত থাক। আর কিছু ইমেজ লাগবে, আমাদের ছবি লাগবে সবার প্রথম, যে যার রেজিউমে তার একটা ছবি লাগবে, যে কোনো একটা ছবি আপাতত দেখি। ম্যান উইথ লেজার, যদি সার্চ করে দেখি কি পাই, ফটোজে যাই, একটু সামনের দিকে তাকিয়ে থাকা এরকম টাইপের কিছু ছবি চাইছি। এটা লিখে এখানে একটু হ্যাপি লিখে ইয়াং লিখে দেখি, সব বুড়ো বুড়ো লোকজন চলে আসছে। হ্যাঁ এই একটা নাম, এটাও খারাপ না, এটা থাক।
থাক, আর বেশি খুঁজে লাভ নেই, দুটোই থাক। তো আমরা ছবি নিয়ে নিলাম, ছবিটাকে একটুখানি প্রোফাইল প্রোফাইল লুক দিতে হবে। তার জন্য শেপে যাই, দেখি শেপ, না একটা ফ্রেম ইউজ করি। আচ্ছা, ফ্রেম নিয়ে আসবো। ফ্রেম আনার জন্য কোথায় যাব, ভালো করে দেখুন। আর যারা খাতা নিয়ে বসেছেন লিখুন ভালো করে। এলিমেন্টসে যাব, গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করব। এই যে ফ্রেমস, ফ্রেমস এর ডান দিকে একদম সি অল, কি দেখালাম, এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে ক্লিক করেছি, ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করছি, স্ক্রল ডাউন করে কোথায় থাকবো, এই যে ফ্রেম, ফ্রেমের পাশে এই যে সি অল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে বেসিক শেপস, এখানে ক্লিক করব সি অল এর। এইবারে বিভিন্ন ধরনের শেপের ফ্রেম আমাদের সামনে আসবে। এই শেপটা একটু নিই, শেপটা বেশ আমার একটু ভালো লাগে, হেক্সাগন টাইপের। এই যে ফ্রেম আর এই যে ইমেজ, ফ্রেমের মধ্যে ইমেজকে কি করে পেস্ট করতে হয় এটা আমি প্রথম দিন দেখিয়েছিলাম, আরেকবার দেখে নিন। ইমেজটাকে, এই যে ফ্রেম আমি আনলাম, এনে ইমেজটাকে জাস্ট ড্র্যাগ করে ফ্রেমের ওপরে ছেড়ে দেবো, দেখুন ভিতরে চলে গেল। আরেকটা যদি সেম ফ্রেম নিই, রাখি, এই ইমেজটাকে ড্র্যাগ করে এর উপরে নিয়ে যাবো। এবারে ভালো করে দেখুন ছবিটা, এটা একটুখানি দুটো ছবি ভালো করে দেখুন। এই যে ছবিটা, এর ডান দিকের একটু সরে এসছে, দেখুন মিডিল বরাবর নেই, সেন্টার বরাবর নেই, এই কাঁচটা একটু এপাশে সরে এসছে, আর এই লোকের মাথায় তো কেটে গেছে। তাহলে কি করতে হবে, আমাদের ইমেজটাকে এডিট করতে হবে, এডিট করে একটু ডান দিক বাদিক সরাতে হবে। কিন্তু আমি যদি ডান দিক বাদিক সরাতে যাই, ফ্রেম সমেত সরে যাচ্ছে, ফ্রেম সমেত সরে যাচ্ছে, ঠিক আছে। তো এটা করার জন্য, এডিট করতে গেলে কি করতে হবে, ফ্রেমের ওপর আমরা ডবল ক্লিক করব। কি করব, ফ্রেমের ওপর ডবল ক্লিক, ডবল ক্লিক করতে একটা, এই যে ছবির যে বাইরের অংশটুকু, এইটা আমাদের দেখাচ্ছে যে এডিট করতে দিতে, এডিট করার অপশন দিচ্ছে। আমরা এবারে ড্র্যাগ করব, মাউসের যে লেফট ক্লিকটা আছে ওই ক্লিকটাকে ধরে ড্র্যাগ করবো, দেখুন এটা চেঞ্জ করা যাবে। বাদিক ডান দিকে সরবে না, কারণ বাদিক ডান দিকে এই ইমেজটারই কোনো জায়গা নেই, যেহেতু ওপর নিচে জায়গা আছে সেই জন্য এটা ওপর নিচে সরছে। বাদিক আর ডান দিকে সরছে না, কারণ ইমেজটার মধ্যে বাদিক আর ডান দিকে কোনো জায়গা নেই। এটাকে আমি নামাই, আপাতত সেট করলাম। এটা দেখবেন বাদিক ডান দিকে সরবে, কারণ এর বাদিক ডান দিকে জায়গা আছে। ডবল ক্লিক যদি করি, এই দেখুন এটা আবার ওপর নিচে সরবে না, ঠিক আছে, এটা আবার ওপর নিচে সরবে না, এটার বাদিক ডান দিকে জায়গা আছে বলে এটা বাদিক ডান দিকে সরছে। তো এটা আমি অ্যাডজাস্ট করি, একটু সেন্টারে রাখার চেষ্টা করি এটাকে। এই আমাদের দুখানা প্রোফাইল পেয়ে, এখানে আপনারা আপনাদের নিজেদের ছবি দেবেন, এখানে অ্যাকচুয়ালি নিজেদের ছবি দেবেন। তো এটা, এটাই থাক, হ্যাঁ এটা থাক, এটা আমরা দেখি যদি করতে পারি। আপাতত এটাকে ডিলিট করি। ডিলিট করার জন্য কি করতে হবে, ক্লিক করব, ডিলিট করলে দুটো অপশন দিচ্ছে দেখুন, একটা ডিলিট ইমেজ আর একটা ডিলিট ফ্রেম। যদি ডিলিট ফ্রেমে ক্লিক করি পুরোটাই ডিলিট হয়ে যাবে, আর যদি ডিলিট ইমেজে ক্লিক করি তাহলে ইমেজটা শুধু ডিলিট হবে, ফ্রেমটা থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রেমের ডিলিট অপশন গুলো। এই একখানা ইমেজ আমাদের আপাতত রইল। আরেকটা যদি এলিমেন্ট নিয়ে নেওয়া যায়, বা নর্মাল শেপে যাই, শেপে গিয়ে সেম একখানা শেপ নিই, এই শেপের একটা সেম শেপ হচ্ছে এইটা, সেম শেপ। এটাকে কি করব, এর উপরে রেখে কালারটা চেঞ্জ করে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এর উপরে রেখে একটু টেনে বড় করব, করে সিলেক্ট করে পজিশনে গিয়ে টু ব্যাক বা ব্যাকওয়ার্ড যা খুশি করতে পারি। দেখুন একটা ফ্রেম টাইপের ক্রিয়েট হলো। এটাকে যদি আরেকটু টেনে বড় করা যায়, হ্যাঁ
এটা দেখুন ফ্রেম টাইপের ক্রিয়েট হচ্ছে, একদম সিম্পল স্টেপ সব। সেন্টার মিডল আছে নাকি দেখি পজিশনে গিয়ে, সেন্টার মিডল রয়েছে। এইবারে একটা জিনিস আমি একটু ক্রিয়েটিভ করি, এই যে বাইরের শেপটা দেখুন প্রত্যেকের ধারগুলো শার্প, আর ভিতরের যে ইমেজটা, ইমেজের ধারগুলো ভালো করে লক্ষ্য করুন, এই কোণা একদম শার্প। আমরা কি করব, একটু ক্রিয়েটিভলি রাউন্ডেড কর্নার করে দেবো। তো তার জন্য কি করতে হবে, সিলেক্ট করব করার, এটা কি অ্যাকচুয়ালি এটা কি বর্ডার, তো বর্ডারের কোনো কিছু চেঞ্জ করতে গেলে আমরা কোথায় যাব দেখি, জিজ্ঞেস করি কেমন কার মনে আছে, কেরম প্র্যাকটিস হচ্ছে। বর্ডারের কোনো কিছু চেঞ্জ করতে গেলে আমরা কোথায় যাব, কোন অপশনে যাব? অপশনটার নাম কি? থ্রি লাইন। থ্রি লাইনটা তো যাবো, কিন্তু অপশনটার নাম কি? অপশনটার নাম কি? শুধু শুধু বর্ডার তো না, দেখি কে কি ঠিক বলে নাকি ভুল বলে, কতজন ঠিক বলে। আর আর এই কজন বর্ডার রেডিয়াস, সে তো রেডিয়াস, ওটা তো কমালে বাড়ালে তো বর্ডার রেডিয়াস কমালে বাড়ালে ওটা শার্পনেস কমবে বাড়বে, কিন্তু আমি বলছি যেখান থেকে যাব সেই অপশনটার নাম কি? বর্ডার স্টাইল। যারা যারা বর্ডার স্টাইল বলেছেন তাদেরটাই সঠিক। অফ করি। এই ক্যানভার এই জিনিসগুলো মনে রাখবেন। তো বর্ডারের কোনো কিছু চেঞ্জ করতে গেলে আমরা সোজা চলে যাব এই যে বর্ডার স্টাইল, চলে যাই বর্ডার স্টাইলে। আগে কিন্তু ক্লিক করতে হবে, দেখুন এই যে কিচ্ছু সিলেক্ট নেই, এখানে কিন্তু কোনো কিছু নেই, সিলেক্ট করব তারপরে পাবো। বর্ডার স্টাইলে ক্লিক করলাম, গিয়ে দুটো অপশন বর্ডার ওয়েট আর কর্নার রাউন্ডিং, আমরা জাস্ট কর্নার রাউন্ডিংটাকে বাড়াবো। ভালো করে কর্নার গুলোই তাকান, কর্নার দেখুন শার্প ছিল একটু রাউন্ডেড হয়ে গেছে, দেখা যাচ্ছে। এবার আমরা বাইরেরটাকে সেম ভাবে করে নেব, ক্লিক করব, বর্ডার স্টাইলে যাব, গিয়ে কর্নার রাউন্ডিংটাকে আস্তে আস্তে আমরা বাড়াবো। এই হচ্ছে আমাদের যে প্রোফাইলটা, মেন প্রোফাইলটা আমরা রেডি করছি একটু একটু করে, ঠিক আছে। যে ছবিটা আমাদের মেন থাকবে সেই ছবিটাকে একটু একটু করে সাজাচ্ছি। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এখনকার দিনে রেজিউমে যেগুলো হয়, রেজিউমে কিন্তু আমাদের বানাতে হবে কালারফুল। ওই সাদা মাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওই রেজিউমে আর চলে না, নর্মাল টাইপ করা ওই ধরনের সিভি আর চলে না। আমাকে ইন্টারভিউতে গিয়ে কি প্রত্যেকের থেকে আলাদা থাকতে হবে, যাতে যদি পাঁচখানা সিভি যদি ইন্টারভিউয়ারের হাতে গিয়ে পড়ে, আপনারটা যেন গিয়ে সবার আগে চোখে পড়ে, বোঝা গেল? এই জন্যই কিন্তু একটু অন্যদের থেকে হাটকে বানানো। প্রত্যেকে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কেউ বানিয়ে আনবে, কেউ নর্মাল টাইপ করে আনবে বায়োডাটার মতো, কিন্তু আপনি এমন বানাবেন ওই 5টা রিজিউমে যদি পড়ে, ওই 5টা রিজিউমের মধ্যে আপনার রিজিউমেটা এমন ভাবে বানাবেন, এমন কালারফুল করবেন, এমন ডিজাইন করবেন যেন ইন্টারভিউয়ারের চোখে পড়ে, সবার আগে যেন আপনার রিজিউমেটা হাতে নেয়। এই জন্যই এখন আমরা একটু ক্রিয়েটিভ রিজিউমে বানাই। তো এই প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করলাম, এতদূর কি ক্লিয়ার? প্রোফাইলটা যেভাবে আমরা ক্রিয়েট করলাম ক্লিয়ার? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। রিপিট, ওকে আরেকবার রিপিট করে দিচ্ছি। কিছুই না, আমরা ইমেজটা নিয়ে এসেছি, দেখি এখানে মনে হয় রিসেন্টে থাকবে। আমরা ইমেজটা নিয়ে এসেছি, ছোট করি একটু। এবার কোথায় চলে গেছি, এলিমেন্টে চলে গেছি, গিয়ে একটু নিচের দিকে গেছি, কোথায় দাঁড়িয়েছি, ফ্রেমস। ভালো করে দেখুন, ফ্রেমস যেখানে লেখা থাকবে সেখানে দাঁড়াবো, ডান দিকে একটা সি অল থাকবে, এখানে ক্লিক করব, সি অল বেরোলো, বিভিন্ন রকমের ফ্রেম পাবো। আমরা কোনটায় যাব, এই যে বেসিক শেপস, এখানে ক্লিক করব, এই যে সি অল বেসিক শেপস এর পাশে সি অল, এখানে ক্লিক করব। বিভিন্ন রকমের শেপস এর ফ্রেম আমাদের এখানে দেখতে পাবো। তো আমরা একটু কর্পোরেট ইউজ করব, এই ধরনের জিনিস আমরা ইউজ করব না, কারণ আমরা একটু প্রফেশনাল জিনিস বানাচ্ছি, এরকম ধরনের জিনিস আমরা চুজ করব না। তো
এই যে শেপটা আমি ইউজ করেছি, শেপটা আনলাম। এবারে কি করতে হবে, দুটোকে মার্জ করতে হবে। এই যে ফ্রেমের শেপটা, এই শেপটা আমার কোথায় দিতে হবে, এই ইমেজে দিতে হবে। তাহলে ইমেজটা জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দেবো। দেখুন এটা একটু এডিট করতে হবে আমাদের, কারণ ইমেজের সাইজ অনুযায়ী এখানে পেস্ট হবে। তো ইমেজটা এডিট করতে গেলে কি করতে হবে, ডবল ক্লিক করে আমরা এই যে ড্র্যাগ করার অপশন পাবো, এডিট করতে পারবো। এডিট করে আমাদের মতো বসিয়ে নিলাম, হয়ে গেল। এইবারে কর্নার রাউন্ডিংটা আমরা ঠিক করব। এই যে কর্নারটা শার্প রয়েছে, এটাকে রাউন্ডিং করব। ক্লিক করব, বর্ডার স্টাইল, গিয়ে কর্নার রাউন্ডিংটা আমরা বাড়াবো, 4 থাক। শার্প ছিল কর্নারটা, রাউন্ড করলাম। এইবারে কি করতে হবে, এই যে বাইরের দিকে, আমি সবসময় কি বলি, কোনো ডিজাইন যখন দেখবেন, ডিজাইনটাকে স্টেপ বাই স্টেপ ভাঙবেন, যে এইটুকু জায়গা কি করে বানানো হয়েছে, এইটুকু জায়গা কি করে বানানো হয়েছে। এই টুকরো টুকরো করে ডিজাইনটাকে ভেঙে আপনারা নিজেরা চিন্তা করবেন যে এটা কি করে বানানো হয়েছে। তো আমরা দেখছি কি, এই যে শেপটা আছে বা প্রোফাইলটা আছে, তার পিছনে একটা সেম শেপ ইউজ করেছে। তো সেম আমরা একটা শেপ নিয়ে আসবো। কোথায় চলে যাব, এলিমেন্টে, শেপস, সেখান থেকে সি অল। এই যে এই শেপের আমরা ফ্রেম নিয়েছি, দেখুন এই যে সেম একদম। আমরা কালারটা কি করব, চেঞ্জ করব। চেঞ্জ করলাম কালার, এর উপরে রেখে জাস্ট ড্র্যাগ করে উপরটা চাপা দিয়ে দিলাম, নিয়ে ক্লিক করব, পজিশনে যাব, ব্যাকওয়ার্ড অথবা টু ব্যাক, পিছনে চলে গেল, একটা ফ্রেম টাইপের রেডি হয়ে গেল। এবারে এর যে শার্পনেস আছে, এটা হচ্ছে রাউন্ডনেস আর এটা হচ্ছে শার্পনেস। এই শার্পনেসটাকে আমাদের ঠিক করতে হবে। ক্লিক করব, বর্ডার স্টাইলে যাব, গিয়ে কর্নার রাউন্ডিংটাকে বাড়িয়ে দেব। ব্যাস, রেডি আমাদের। যারা বুঝতে পারছিলেন না, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এটাকে ডিলিট করি, কারণ আমি এটা দিয়ে বানাবো। এবার এটা যাতে ঘেটে না যায়, তার জন্য গ্রুপ করে দেবো। মনে করুন আমি ডিজাইন করতে করতে এটা সেট করে সরে এলো, এমন যাতে না হয় আমি কি করব, গ্রুপ করব। গ্রুপ আমি অনেক দিন ধরেই দেখাচ্ছি, তাও অনেকের প্রবলেম হচ্ছে, দেখে নিন। গ্রুপ করার দুটো নিয়ম আছে। এক হচ্ছে আমি মাউসের লেফট ক্লিকটাকে টেনে এনে এর উপর ছেড়ে দিয়ে সিলেক্ট করে গ্রুপে ক্লিক করে গ্রুপ করতে পারি, অথবা একটাকে সিলেক্ট করলাম, অপরটাকে যখন আমি ক্লিক করব, শুধু মাউস ক্লিক করব না, কিবোর্ড থেকে শিফট প্রেস করে তারপরে ক্লিক করব। দুটো সিলেক্ট হয়ে গেল। এইবারে যে গ্রুপ, এখানে ক্লিক করে দেবো, দেখুন গ্রুপ হয়ে গেল। তো গ্রুপ নিয়ে আমি আর কাউকে জিজ্ঞেস করছি না, এটা আশা করি প্রত্যেকেই আমরা জানি এতদিনে। এটা এখানে থাক। এইবারে একটু শেপ নিয়ে একটু নাড়াচাড়া করি, দেখি সামান্য একটু বড় করি। হ্যাঁ, এই একটা শেপ নিই, শেপটার কালারটা চেঞ্জ করি। কালার চেঞ্জ করার স্টেপ আই থিঙ্ক আর কাউকে দেখাতে হচ্ছে না, আর দেখাতে গেলে বোর হয়ে যাবে ক্লাস। এটা একটু ম্যাচ করব, ভালো করে দেখুন, একদম সহজ ব্যাপার। যা যা আমরা শিখে এসেছি, আমি ওই জিনিসগুলোকে ইউজ করেই বানাবো। এমন কিছু না যে হাই ফাই কিছু করব। নিয়ে এটাকে এই পাশ অব্দি টেনে দেবো। কি করলাম, একটা যা শেপ এনেছি, শেপটাকে এরকম ম্যাচ করেছি, ডিলিট করেছি, করে এই মাথা অব্দি টেনে দিলাম, দিয়ে ক্লিক করব, পজিশনে যাব, গিয়ে টু ব্যাক। এইবারে এই ধারগুলো আমাদের একটু ম্যাচ করতে হবে। উপরটা দেখি, হ্যাঁ আপাতত ঠিক আছে। দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে সাদা পেজটাকে একটা সুন্দর লুক দিয়ে দেবো। কিচ্ছু করবো না, সহজ সহজ স্টেপ বানাবো, আর দেখবেন একটা দারুণ মডার্ন টাইপের রেজিউমে ক্রিয়েট হয়ে যাবে। তো এটা গেল একদম নর্মাল স্টেপ। এইবারে এখানে কিছু ডিটেলস অ্যাড করবো, না ডিটেলস পরে অ্যাড করবো, আগে শেপ গুলো দিয়ে আগে ক্রিয়েট করে নিই। এই একটা শেপ, আর একটা শেপ নেবো, কালার চেঞ্জ করি, ব্লু এর দিকে চাই, দেখি আঁকাতে নেবো এটাকে,
এই পর্যন্ত এনে একদম নিচে পাঠিয়ে দেবো। আবার সেম প্রসেস, ক্লিক করব, পজিশনে যাব, গিয়ে ব্যাকওয়ার্ড করলে কি হবে, এক এক করে যাবে, টু ব্যাক করলে একেবারে চলে যাবে। এইটুকু আমরা ক্রিয়েট করছি। এবারে এর পজিশন আমরা একটু ঠিকঠাক করে দেবো। এটা যদি একটু বাঁদিকে সরানো যায়। কেন আমি বাঁদিক সরালাম, এই যে নীল শেপটা নিয়েছি, এই শেপের যেন মিডিল বরাবর বা সেন্টার বরাবর থাকে এই ফ্রেমটা, সেই কারণেই কিন্তু আমি একটু লেফটে সরালাম জিনিসটা। কি করেছি আমি, এই যে আমি শেপটা নিয়েছি ব্লু রঙের, এই ব্লু শেপের একদম সেন্টার বরাবর কি করেছি আমি, ফ্রেমটাকে রেখেছি যাতে আমাদের সুন্দর লাগে জিনিসটা। এত দূর ক্রিয়েট করলাম। দেখুন, ছিল একটা সাদা পেজ, ডিলিট করি, এমন ছিল একটা সাদা পেজ, আমরা তাতে একটু ক্রিয়েটিভ লুক দিলাম, আর কিচ্ছু করিনি, কিছু শেপ ইউজ করেছি আর ফ্রেম ইউজ করেছি। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, একটু একটু করে ডিজাইন করছি, বোঝা যাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। বন্ধ করি আমি। ওই নর্মাল রিজিউমে আর বানানো যাবে না, আজকের পর থেকে আমরা কোনো ইন্টারভিউ এলে নিজের রিজিউমে নিজেই বানিয়ে নিয়ে যাবো, নিজের সিভি নিজেই বানিয়ে নিয়ে যাবো, আর এরকম মডার্ন লুকে বানিয়ে নিয়ে যাবো। ঠিক আছে, এবার নাম দিই, টেক্সটে যাই, আমার নামটাই দিই, তার ফন্ট চেঞ্জ করি, এই হেলভেটিকা নেই, যদি হেলভেটিকা লিখে দিই, ফ্যামিলি কার বেশি আছে, ফন্ট সিরাটে যাই, ফন্ট সিরাট, বোল্ডের দিকে বোল্ড, বোল্ড থাক, এই নাম, এবার তলায় একটা ডেজিগনেশন দেব ছোট্ট করে, এখানে লিখবো গ্রাফিক্স ডিজাইনার। এর সবসময় কি হেডিং, আর এই যে এটার যেন ওয়েট চেঞ্জ হয়, ক্লিক করলাম, মিডিয়াম করে দিই, একটু নিচের দিকে নামাই, জুম করে দেখি তো, ডিজাইন করবেন আর এরকম ফুল স্ক্রিন করে করে দেখবেন, তবে বোঝা যাবে, নাহলে এইটুখানি ছোট স্ক্রিনে অতটা ভিজুয়ালাইজ হয় না, তাকে ব্ল্যাকই থাক। এবার একটু দেখি, ওকে, তো এই যে লোক, তার নাম, ডেজিগনেশন দেওয়া হয়ে গেল। এইবারে আমরা এবারে ডিটেলস দেবো, কি জানে, এক্সপিরিয়েন্স কি, এই সমস্ত ডিটেলস একটু একটু করে অ্যাড করব আর ক্রিয়েটিভলি অ্যাড করব। এগুলোকে সমস্তটা সিলেক্ট করে একটু যদি উপরের দিকে পাঠাই, সামান্য থাকবে, এতদূর আমরা বানিয়ে ফেললাম। এইবারে আমি আবার কন্টেন্টে যাই, দেখি কি কন্টেন্ট লিখে রেখেছি। কন্ট্যাক্ট আছে প্রথমে,
এই সবটাই কপি করে নিয়ে আসি। এই সিরিজের একটা পেজ নিয়ে এখানে পেস্ট করে রাখি কন্টাক্ট। কপি করি, এখান থেকে ডুপ্লিকেট করে এখানে আনি। পেস্ট করে দিই কন্টাক্ট। পিছনে কি করবো, একটা শেপ দেখে ইউজ করা যায় কিনা। এলিমেন্টসে যাই, শেপসে ক্লিক করি, ছোট করি, কালারটা করব চেঞ্জ, হোয়াইট। সিলেক্ট করে একে অপরের করেসপন্ডিং এ কিভাবে সেন্টার মিডল করতে হয় আগের দিন দেখালাম। শেপটাকে সিলেক্ট করব, টেক্সটটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে দুটো সিলেক্ট হয়ে গেল। পজিশনে যাব, গিয়ে মিডলটা ইনঅ্যাক্টিভ আছে মানে এটা মিডলেই রয়েছে, সেন্টার নেই। ক্লিক করলাম, সেন্টার হয়ে গেল। এই হচ্ছে কন্টাক্ট। এইবারে দুটোকে সিলেক্ট করে সেন্টারে রাখার চেষ্টা করি। আপাতত এটা সেন্টার হয়েছে। এটাকে যদি একটু ছোট করা যায়, কন্টাক্ট। কন্টাক্টের ডিটেলস কি আছে, প্রথমে মেল আইডি রয়েছে, ফোন নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, আর ওয়েবসাইট রয়েছে। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দেবেন, নাহলে কন্ট্যাক্টে এটুকুই দেওয়া যাবে। আমি প্রথমে মেল আইডিটা কপি করি, এখানে ডুপ্লিকেট করে পেস্ট করি, করে দিই সাদা, অরেঞ্জ করে দিই তো। হ্যাঁ, চাপ নেই। তাহলে কি এটাকে করার চাপ নেই, দেখি চেক করে। হ্যাঁ, সব অরেঞ্জ অরেঞ্জ ভর্তি হয়ে যাবে। এটার ওয়েটটা কমাই, এটাকে করে দিই সাদা। এইবারে কখনো এরকম শুধু মেল আইডি ইউজ করব না বা শুধু ফোন নাম্বার ইউজ করব না, একটু ক্রিয়েটিভ করার জন্য কি করব, আমরা আইকন ইউজ করব। ঠিক আছে, নরমাল ছেড়ে দেব না, আইকন ইউজ করব। যেমন এটা মেল, তাহলে মেলের আইকন এখানে সার্চ করি, মেল আইকন, মেলার আইকন পেয়ে গেলাম। ছোট করি, কালার চেঞ্জ করে অরেঞ্জ করে দিই। তো মেল দেওয়া হয়ে গেল। আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যখন আমরা এই A4 এ ডিজাইন করছি না, এখানে কিন্তু 4DP ওরকম ভাবে মেনটেন হবে না, কারণ এর সাইজ পুরোটাই আলাদা। এই A4 একটা সাইজ, যে A4 সাইজের মধ্যে 4DP-টা মেনটেন করা যায় না। ঠিক আছে, আসো গেমে যাচ্ছ নিচে আসো এই তুমি দুটোকে আগে সিলেক্ট করে এই লেফটের দিকে রাখো, বাজে বলবে সবাই হয়ে গেল। এবার আমরা কন্ট্যাক্টটাকে কপি করে আনি, ডুপ্লিকেট করি, তলায় রাখি, নিয়ে এখানে ডবল ক্লিক করে পেস্ট। ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বারের আইকন দিতে হবে, কল আইকন ডিলিট করব, এখানে লিখবো হ্যাঁ কল, কল আইকন। এই যে সাইজ যেন সেম থাকে,
কালারটা চেঞ্জ করে দেবো। এই সমস্ত কিছুই কিন্তু আমরা শিখে এসেছি অলরেডি। ফার্স্ট এটাকে লাগিয়ে দিই, ডুপ্লিকেট করি, পেস্ট দু লাইনে করে এর দুটো লাইনের যে ডিসটেন্স, লাইন হাইট, এটাকে আমরা কমাবো। এটা কি করে করব? ক্লিক করব, ক্লিক করার পরে এই যে স্পেসিং এ ক্লিক করব, গিয়ে লাইন স্পেসিংটা একটু একটু করে কমিয়ে দেব। হয়ে গেল। এইবারে এটা লোকেশন, ঠিকানা, তাহলে একটা লোকেশন আইকন দিতে হবে। এখানে সার্চ করব কি, লোকেশন আইকন। এই যে লোকেশন আইকন পেয়ে গেছি, ছোট করি, গেল। এবারে কালারটা চেঞ্জ করে দেবো। লোকেশন আমাদের হয়ে গেল। এবারে বাকি হচ্ছে ওয়েবসাইট। এটাকে ডুপ্লিকেট করে আনি, বসাই, আমাদের ওয়েবসাইটটা কপি করে নিই। পেস্ট। এইবারে ওয়েবসাইট আইকন, ওয়েব আইকন দুবার হয়ে গেছে। সেম ভাবে আমরা এটাকে বসিয়ে নেব। কালারটা চেঞ্জ করে দিই। এইবারে একটা জিনিস ভালো করে দেখুন, যখনই আমি ওয়েবসাইট দিলাম, এই সমস্ত কিছু যখন সাজালাম, সবটাই ঠিক ছিল, একটা হোয়াইট স্পেস মেনটেন হচ্ছিল। কিন্তু যেই আমি আমাদের ওয়েবসাইটের নাম দিলাম, এটা কিন্তু হয়ে গিয়েছে বড়। নামটা যেহেতু বড়, সেহেতু কি হলো, এই জায়গাগুলো সব ম্যাচ থাকলো, সুন্দর লাগছে। যেই এইখানটা এলো, দেখুন ব্রিদিং স্পেস কমে গেল। তখন কি করতে হবে, যেন আমরা এইটাকে টেনে ছোট না করি। তাহলে এটাকে টেনে যদি ছোট করি, তাহলে কি হলো, সমস্ত কিছু এই তিনটে এক রকমের সাইজ রইলো। দেখুন এই তিনটে কিন্তু একই সাইজ, 15.2। এই জায়গায় ভালো করে তাকান, তিনটেই একই সাইজ। কিন্তু যখনই এইটা কমিয়েছি, দেখুন 11.7। এমন যেন না হয়, টেক্সটের সাইজ যেন সেম থাকে সবকটায়। তাহলে কি করব, আমরা এই সবকটাকে একসাথে সিলেক্ট করব। ওইটা সিলেক্ট হয়ে গেছে, একসাথে ছোট করব। বোঝা গেল? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের কি করবে, ডিজাইনকে সুন্দর বানাবে। বোঝা গেল? একটার সাথে আরেকটা সাইজ যেন গুলিয়ে না যায়। ডান দিকে সরাই, ব্যাস এই হয়ে গেল। সাইজ কি দেখি, কন্ট্যাক্ট দিলাম। তো ডিটেলসটা একটু ভালো করে আমাদের সাজাতে হবে। স্কিল, এরপরের কি আছে, স্কিল আছে। স্কিলের জায়গাটা দেখবেন আমি কিভাবে সাজাই, কারণ ক্রিয়েটিভ ভাবে বানাবো জিনিসটা। কন্ট্যাক্ট সেম রাখবো সমস্ত জিনিস, যেন এটা একরকম হলো, এটা আর এক রকম হলো, এমন যেন না হয়। প্রত্যেকটা জিনিসের মধ্যে যেন একটা সামঞ্জস্য বজায় থাকে। ঠিক আছে? এই হেডিংটা একরকম দিলাম, এই হেডিংটা আবার অন্যরকম দিলাম, বা এই হেডিং আমি স্মল লেটারে লিখলাম, এমন যেন না হয়। সমস্তটার মধ্যে যেন একটা সামঞ্জস্য বজায় থাকে। স্কিলস, স্কিলস এর মধ্যে কি লিখে রেখেছি দেখি, ক্যানভা, ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল, এই সমস্ত। যাই হোক, এগুলো নিয়ে আসি, নিয়ে এসে এখানে আপাতত সাইডে রাখি। এখান থেকেই টেক্সট সাইজও আমাদের সেম রাখতে হবে, টেক্সট সাইজ যেন না চেঞ্জ হয়ে যায়। রুলার নিয়ে আসি, সরবে।
ঠিক আছে। সিলেক্ট করে যদি মাউস দিয়ে সরাই, এবার এখানে কি আছে, ক্যানভা। ক্যানভা লিখি, ক্যানভা। এইবারে জিনিসটাকে আমি কি করে ক্রিয়েটিভ বানাবো দেখুন। এই অ্যালাইনমেন্টে রাখবো না, এই অ্যালাইনমেন্ট একটা লেফটের অ্যালাইনমেন্ট আমরা মেনটেন করব। লিখলাম ক্যানভা। এইবারে শেপ নিই, ভালো করে জিনিসটা লক্ষ্য করবেন, একদম ছোট করে দেবো। যতটা ছোট করা যায়। রাখলাম, এটাকেই ডুপ্লিকেট করব, করে এর উপরে গিয়ে বসিয়ে দেবো, দিয়ে কালারটা করে দেবো চেঞ্জ, সাদা। এইবারে জুম করে এই টেনে কমিয়ে আনবো। এরকম অনেক ধরনের ডিজাইন আমরা অনেক জায়গায় দেখে থাকি, কিন্তু বানাই কিভাবে আমরা বুঝতে পারি না। এটাকে যদি আর একটু সরিয়ে দিই, সেই লোডিং দেখি আমরা, মনে আছে লোডিং বা লেভেল, এই জিনিসটা হচ্ছে সেম। লক করি তো শেপটাকে। এইবারে এটাকে যদি আমি সিলেক্ট করি, করে সামান্য নামাই ক্যানভা, এটাকে ডুপ্লিকেট করি, এখানে লিখি 90% দিয়ে একদম ছোট করে দিই, এই উপরে বসিয়ে দিই। আরেকটু যদি সাইজ করা যায়, থাক। এটা 90% এর মতো একটু বাড়িয়ে দিই। কি বানাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। মনে করুন এই যে অরেঞ্জ বারটা, এটা হচ্ছে 100%, তার মধ্যে ক্যানভা আমি কতটুকু জানি, 90%, সেই জন্য 90% লেভেল ভর্তি হয়েছে। নেক্সট যেগুলো স্টেপ আছে সেগুলো যখন বানাবো বুঝতে পারবেন। এটাকেই যদি ডুপ্লিকেট করি, একটা শুধু খাটনি করে বানাতে হবে, বাদ বাকিগুলো ডুপ্লিকেট করেই হয়ে যাবে। এই ডুপ্লিকেটটা কি করে করলাম সব একসাথে, এটা অনেকের প্রবলেম হতে পারে। একসাথে সিলেক্ট করেছি, ড্র্যাগ করে সিলেক্ট করা হয়ে গেল, করে এই যে ডুপ্লিকেটে ক্লিক করেছি, আর একটা ক্রিয়েট হয়ে গেছে সেম। ঠিক আছে, এইবারে তলায় কি লিখেছি আমি, ফটোশপ। ফটোশপ লিখি, ফটোশপ। ফটোশপ আর একটা পার্সেন্টেজ দিয়ে দিই, মনে করুন 79%। তাহলে এই অরেঞ্জ বারটা যদি টোটাল 100% হয়, আর এটা যদি পার্সেন্টেজ ক্যালকুলেটর হয়, তাহলে মানে মনে মনে আমরা ভেবে নিচ্ছি যে এটা একটা পার্সেন্টেজ ক্যালকুলেটর। তো সেটা আমরা কি করব, একটু জুম করি, করে কমিয়ে দেব। দেখি তো আপনাদের কাছে একটু যাই, অনেকক্ষণ কথা বলা হয়নি। বোঝা যাচ্ছে এই পার্সেন্টেজ ক্যালকুলেটর আমরা কি করে বানাচ্ছি? বোঝা যাচ্ছে? একটু ক্রিয়েটিভ মনে হচ্ছে? আচ্ছা, ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন সবাই দেখুন আগে। এই যে ভালো করে এই জায়গাটা তাকিয়ে দেখুন, ক্যানভা। ক্যানভা এই লোক কতটা জানে, 90% জানে। ফটোশপ কতটুকু জানে, 79% জানে। বোঝা গেল? সেই অনুযায়ী আমরা লেভেল ক্রিয়েট করছি, এটাকে অ্যাকচুয়ালি বলে লেভেল। এই যে মনে করুন এই যে গোটা অরেঞ্জ বারটা মনে করুন 100%, তার মধ্যে 79% গিয়ে ভর্তি হয়েছে। এটাই হচ্ছে এমন ফিল দিতে চাইছি আমি। বোঝা গেল? এটা যে পার্সেন্টেজ ক্যালকুলেটর। যখনই আমি আমার রিজিউমের মধ্যে এইরকম একটা কিছু ক্রিয়েট করব না, অটোমেটিক্যালি আমরা ওই 10% ক্যাটাগরির মধ্যে ঢুকে যাব। কারণ যখনই যে ইন্টারভিউয়ার থাকবে, সে যখনই এই জায়গাটুকু তাকাবে, তাকে আর কষ্ট করে পড়তে হবে না,
সে যখনই এই পার্সেন্টেজ ক্যালকুলেটরের দিকে তাকাবে সে অলরেডি বুঝে যাবে যে ও কোন স্কিল কতটুকু ওর আয়ত্তে রয়েছে, কতটুকু জানে। বোঝা গেল? যখনই আমরা এরকম একটা সিস্টেম ক্রিয়েট করে দেবো আমাদের সিভির মধ্যে বা রেজিউমের মধ্যে, ইন্টারভিউয়ারের কি খাটনি কমে গেল আর দেখতেও ক্রিয়েটিভ হলো, সুন্দর দেখাবে। বোঝা গেল? এই হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেটর। বোঝা গেছে এবার? ওকে, হ্যাঁ প্রোগ্রেস বার, ওটাকে প্রোগ্রেস বারও বলা যায়। ওকে, হলুদ শেডটা কি করে নিলেন? জুম কি করে করে? আমি কন্ট্রোল প্রেস করে মাউসের যে স্ক্রল বার সেটাকে আপ এন্ড ডাউন করছি, কমছে বাড়ছে, অথবা এই বারটা ধরে টানা হেঁচড়া করলেও জুম ইন জুম আউট হয়। আপাতত আমি চ্যাট বক্স অফ করি। স্যার গ্রুপটা কি আসছে প্লিজ একটু দেখান। গ্রুপ আর কিছুই না, আমি একটা জাস্ট কষ্ট করে বানাবো আর বাদ বাকি আমরা গ্রুপ করে ডুপ্লিকেট করব। গ্রুপ কি করে করে, বা গ্রুপ নাও করতে পারি, নর্মাল সিলেক্ট করে ডুপ্লিকেট করব। গ্রুপ এইভাবে, এই যে মাউসটাকে ক্লিক করে টানবো সমস্তর ওপর, যে যেগুলো সিলেক্ট করতে চাই সিলেক্ট হয়ে গেল, এই যে গ্রুপ। তো এটা হয়ে গেল। আমি আদার স্কিল গুলো অ্যাড করে নিই। ফটোশপ ছিল, ক রকমের স্কিল আছে অ্যাড করেছি, 4টে। ডুপ্লিকেট করে নিলাম। এখানে কি আছে? ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর মনে করুন, ইলাস্ট্রেটর একটু আমি বাড়িয়ে দেবো। এটা যদি করে দিই 79 আছে, 85%। 85% কমে করে দিলাম। আবার 85% করে দিয়ে এটাও মাথায় রাখতে হবে 85% কিন্তু 90% এর থেকে কম। তাই এই প্রোগ্রেস বারটা যেন এই প্রোগ্রেস বারের এপাশে না চলে আসে, তাহলে কিন্তু মিনিংলেস হয়ে যাবে। বোঝা গেল? একটা আনুমানিক তো আমরা ক্রিয়েট করছি, তা আনুমানিক ক্রিয়েট করতে গিয়ে এমন যেন না হয় এখানে 85% লিখেছি, লিখে এবার প্রোগ্রেস বারটা আমরা টেনে এইখানে ঠেকিয়ে দিয়েছি, তাহলে কি হবে? মিনিংলেস হয়ে যাবে। কারণ 90%ই আমরা এত দূর করেছি, তাহলে 85% অবশ্যই এটার থেকে ছোট হবে। তো করে দিয়েছি ছোট। 85% ইলাস্ট্রেটর জানে। তারা এখানে কি কোরেল, কোরেল কোরেল মনে করুন 60% করে দিই। তাহলে 60% মানে আমাদের একটু আনুমানিক কমিয়ে নিতে হবে, 50% এর একটু বেশি। এই থাক, এই হলো। এটাকে ডিলিট করি। এবার যদি দেখি স্টেপ বাই স্টেপ, আমি কিন্তু কিচ্ছু করিনি, যা আমরা শিখে এসেছি সেই স্টেপ গুলোই আমরা ফলো করেছি, করে একটা ক্রিয়েটিভ দেখুন কত সুন্দর প্রোগ্রেস বার বানিয়ে নিয়েছি। আমাকে এখানে পড়তে একদম কষ্ট করতে হচ্ছে না, জাস্ট নাম দেখছি আর প্রোগ্রেস বারটা দেখছি যে ও কতটুকু জানে। এই হচ্ছে একটা মডার্ন সিভি ডিজাইনের একটা ছোট্ট মানে ঝলক যাকে বলা যায়, ছোট্ট একটা কনসেপ্ট। যত আমরা মডার্ন করতে পারি আর কি জিনিসটাকে। এইবারে বোঝা গেছে? প্রোগ্রেস বারের কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? ওকে ওকে, আমি যে কথা দিয়েছিলাম যে একটা মডার্ন রিজিউমে ডিজাইন শেখাবো, মডার্ন রিজিউমে ডিজাইন আমরা শিখতে পারছি? শিখতে পারছি আমরা মডার্ন রিজিউমে ডিজাইন? ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আপাতত চ্যাট বক্স অফ করি। স্কিল গেল, এবার দেখি কন্টেন্টে আর কি আছে। হবিজ, হবিজটা কপি করে আনি।
কিচ্ছু করবো না, নর্মাল সাজাবো, কিন্তু একটু ক্রিয়েটিভলি সাজাবো। আবার এটাকে ডুপ্লিকেট করব, সমস্ত কিছু বানাতে হবে কষ্ট করে একবারই, কিন্তু জাস্ট এই ডুপ্লিকেট করবো আর চেঞ্জ করবো। ও মা, সুন্দর। সাইডে রেখে এটা কপি পেস্ট। কি করে সেন্টার মিডল করতে হয়, দুটোকে সিলেক্ট করলাম, পজিশনে গিয়ে সেন্টার, মিডল ইনঅ্যাক্টিভ ছিল মানে মিডলেই ছিল। হবিস, আচ্ছা এদের দূরত্বটা যদি আমি একটু কমাই, এই বাড়াই, এটাকে আরেকটু নিচে না হয়, একটু ফাঁকা ফাঁকা থাক, হোয়াইট স্পেসটা মেনটেন হবে। তারপরে যদি নামানো যায়, থাক। এবারে হবিস, হবিসের মধ্যে কি আছে, ফুটবল, মিউজিক, ড্রয়িং। ডুপ্লিকেট করে আনি। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু টেক্সটের সাইজ যেখানে যা রেখেছি সেখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেম সাইজ রাখছি। যেমন এই যে হেডিং, এই হেডিং গুলোতে একরকম সাইজ, এই যে দেখুন 15.7, এটাও 15.7, এটাও 15.7, এইগুলো যেন মিসম্যাচ না হয়। আর এখানে দেখি পয়েন্টের মধ্যে কি আছে, 12.4, 12.4, এটাও 12.4। এই এই কম্বিনেশন আমাদের ফলো করতে হবে। এখানে যা সাইজ দেব এখানেও টেক্সটের সাইজ যেন তেমনই হয়। এই ডিটেলসে টেক্সটের সাইজ যা দেব, প্রত্যেকটা ডিটেলস, এই জায়গার ডিটেলস, এই জায়গার ডিটেলস, প্রত্যেকটা ডিটেলস যেন সেম সাইজের হয়। তাহলে আমি সেম সাইজ করার একটা সহজ উপায়, জাস্ট এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে আনবো, তাহলে সেম সাইজের চলে এলো, দিয়ে রেখেছি। এবারে হবিজের মধ্যে আমার কি আছে, ফুটবল, দেখি ডুপ্লিকেট কপি করি, পেস্ট, সাজানো যায় নাকি দেখি। আপাতত আমি জাস্ট আর কপি করতে হবে, টাইপ করে দিই মিউজিক, আবার ডুপ্লিকেট করি, ড্রয়িং। এগুলো হবিজের মধ্যে, এগুলো দেখি সাজানো যায় কিনা। গেল, যদি একটা সার্কেল নেই, ছোট করে দিয়ে মিডলে ক্লিক করি, ডুপ্লিকেট, সবকটাকে সিলেক্ট করি, সবকটাকে ক্লিক করে কি করে সিলেক্ট করছি, একটাকে ক্লিক করেছি, নেক্সট গুলো যখন আমি ক্লিক করছি শুধু ক্লিক করছি না, নেক্সট গুলোকে ক্লিক করার সময় কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি এক এক করে ক্লিক করছি, দেখুন সিলেক্ট হতে হতে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি পজিশনে যাই, দেখুন মিডলটা ইনঅ্যাক্টিভ আছে, মানে একে অপরের করেসপন্ডিং এ এরা মিডল নেই, তাহলে মিডল দিয়ে ক্লিক করব, প্রত্যেকে মিডল হয়ে গেল। তো এই গেল আমার কন্ট্যাক্ট, স্কিল, হবিস। এইবারে একটা জিনিস লক্ষ্য করুন, এই উপরে যা জায়গা, তলায় অনেক বেশি জায়গা, তাহলে কি করতে হবে, আমাকে এই সবকটাকে ধরে একটু সামঞ্জস্যটা বজায় রাখতে হবে, যেন ওপর নিচে সেম থাকে। এটুকু। এবার যদি বড় করি দেখি তো কেমন লাগছে আমার রেজিউমে। ক্রিয়েটিভ বানাচ্ছি ধীরে ধীরে। অ্যালাইনমেন্ট কিন্তু মেনটেন করতে হবে, আমরা যাই বানাই না কেন এই অ্যালাইনমেন্টের বাইরে যাব না, বুঝা গেল? এই অ্যালাইনমেন্ট মেনটেন করতে হবে, সাইজিং মেনটেন করতে হবে। প্রত্যেককে আমি অনেককেই কমেন্ট করেছি এর নিচে, আর প্রত্যেকের পোস্টের নিচে, যে সাইজিং 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 এর কিন্তু অনেকেই প্রবলেম হচ্ছে। তো আমার এইগুলো রেডি হয়ে গেল আপাতত। যদি আর কিছু এখানে অ্যাড করতে হয় তাহলে সবকটাকে সিলেক্ট করে আর একটু তুলে দেবো, দিয়ে নিচে আরো অ্যাড করে দেবো। আপাতত এখানে কিছু অ্যাড করছি না, তাই আপাতত একটা
জাস্ট সাজিয়ে রাখলাম। এবার দেখি কি অ্যাড করা যায়। অ্যাবাউট মি, অ্যাবাউট মি, ঠিক আছে। থিম আমরা কিন্তু সেম রাখি। দেখাই যদি ডুপ্লিকেট করি, এখানে এনে কালার যদি চেঞ্জ করে দিই পিছনের এটা, আর হোয়াইট করে দেখি, না, পেস্ট অ্যাবাউট মি, সিলেক্ট করলাম, পজিশনে গেলাম, সেন্টার, তাহলে দুপাশে সমান জায়গা হলো, ওপরে নিচে সমান জায়গা হলো। অ্যাবাউট মি। এইবারে যদি টেক্সটটা ডুপ্লিকেট করে নিয়ে যাই, এই অ্যালাইনমেন্টটা মেনটেন করি, কালার চেঞ্জ করি, এই কালার ব্লু দিই, এই কালারটা দেবো, এখানে নিয়ে গিয়ে কালার পিকার হলো। এইবারে দেখি তো ছিল, আমি টেক্সট আমি নিয়েছিলাম, কপি করি, নিয়ে এখানে ডবল ক্লিক করে পেস্ট করে দেবো ছোট। এটা কি হবে, আমার সম্বন্ধে লেখা হলো এখানে। থাক, অ্যালাইনমেন্টটা দেখুন ভালো করে, লেফট অ্যালাইনমেন্ট, কারণ আমি এই লেফট বরাবর যা সাজাবো এই লেফট বরাবরই সাজাবো, বোঝা গেল? সেই জন্য এই টেক্সটটাকে কি করেছি আমি, লেফট অ্যালাইন রেখেছি। এইবারে দেখি একটু ওয়েট কমিয়ে বাড়িয়ে ফন্টে যাই, এরোতে ক্লিক করি, একটু ওয়েট কমিয়ে বাড়িয়ে দেখি কোনটা কি ভালো লাগছে। আপাতত এই ওয়েটে থাক, তারপর দেখছি। এটুকু থাক, অ্যাবাউট মি। পরের সেকশন কি আছে, এডুকেশন। এই সেকশনটা কপি করি বা ডুপ্লিকেট নিয়ে এসে পেস্ট, এডুকেশন। ভালো করে দেখি, এই দেখুন লেফটে অনেকটা জায়গা, রাইটে তার থেকে কম জায়গা, তাহলে সেম করতে হবে। দুটোকে একসাথে সিলেক্ট করলাম, পজিশনে গেলাম, গিয়ে সেন্টার, ঠিক আছে। এডুকেশনও আমাদের হয়ে গেল। এডুকেশনে কি কন্টেন্ট আছে দেখি, ফার্স্ট ইউনিভার্সিটি এরকম করে কিছু রয়েছে, যদি নিয়ে আসা যায়। এটাকে ডুপ্লিকেট করি, এখানে পেস্ট করি। ফার্স্ট ইউনিভার্সিটি বলে একটা দেখছি রয়েছে টেক্সট, এটাকে এটুকু থাক। ফার্স্ট ইউনিভার্সিটি, এটাকে কিভাবে সাজানো যায়, কি আছে, ফার্স্ট ইউনিভার্সিটি বলে দুটো সাল দেওয়া রয়েছে আর কিছু টেক্সট দেওয়া রয়েছে। তাহলে এক কাজ করি, এটাকে একটু ডান দিকে সরাই, যদি একটা সার্কেল আনি, একটু ছোট করি সামান্য, পজিশনে গিয়ে ফেলে দেব। ফার্স্ট ইউনিভার্সিটি নিয়ে নিচে আমরা দেব বডি টেক্সট যেটুকু রয়েছে, বডি টেক্সটের সাইজ যেন সেম থাকে, দিয়ে এই যে টেনে যে কমাচ্ছি, এখানে কিন্তু সাইজ কমছে না, লেন্থটা কমছে। এই দেখুন এখানে ফন্টের সাইজ দেখুন 7.9, এখানেও 7.9, এখানে কি হচ্ছে, লেন্থটা কমছে। বুঝতে গেল? এটা একটু উপরে তুলি,
আমার ফার্স্ট ইউনিভার্সিটি হলো, এখানে এবারে সাল দিতে বলেছে, দুটো সাল দিয়ে দিয়েছে, দুটো সাল কপি করি, এটাকেই দেখি ডুপ্লিকেট করে সাল দুটো দিকে পেস্ট করি। তো একটা ফরম্যাট আমাদের একটু কষ্ট করে, তারপরে যা বানাবো সব একদম একেবারে হয়ে যাবে, জাস্ট ডুপ্লিকেট করবো হয়ে যাবে। ফার্স্টের ফরম্যাটটুকুই আমাদের বানাতে একটু সময় লাগবে। হয়ে গেল ফার্স্ট ইউনিভার্সিটি, তার কিছু টেক্সট, আর এই ইউনিভার্সিটিতে কত বছর কাটিয়েছি সেটা নিচে দিয়ে দিয়েছি। এবার একটা লাইন যদি আনি, আমি নিয়ে এলাম, এই লাইন আমি কি করে আনলাম, কোথাও ক্লিক না করে কিবোর্ড থেকে এল প্রেস করবেন, এল, যেই এল প্রেস করব একখানা লাইন চলে আসবে, এই লাইনটাকে আমরা ঘুরিয়ে দেব। হয়ে গেল, এবারে জাস্ট এখানে ঠেকিয়ে দেব, এর কালারটা করে দেব চেঞ্জ। অনেকে লাইন ছোট বড় করতে পারছিলেন না, তো লাইন ছোট বড় করার অপশনটা হচ্ছে এই যে গোল যে জিনিসটা, প্রত্যেকটা লাইনে লাইনটাকে সিলেক্ট করবো, এই যে দুপাশে গোল গোল কিছু দেখা যাচ্ছে, এখানে মাউস নিয়ে গিয়ে টানা হেঁচড়া করবো, কমবে বাড়বে, ঠিক আছে। দুটো কালার সেম করতে হবে, এই কালারটা দেওয়া, হ্যাঁ হয়ে গেল। এটাকে যদি আরেকটু বাড়াই, এটাকে ডুপ্লিকেট করি, করে এনে লাগিয়ে দেবো। এইবারে জাস্ট এগুলোকে ডুপ্লিকেট করে করে লাগিয়ে দেবো, কিচ্ছু করবো না, আমাদের সময় কমে যাবে। ফার্স্ট ইউনিভার্সিটি, এটা হয়ে যাবে সেকেন্ড ইউনিভার্সিটি, সেকেন্ড ইউনিভার্সিটি। এবারে এটা এখানে 2012 ছিল, 2009 আর 2012, এখানে 2013 করে দিই। এটা 2014। এটাকে আবার ডুপ্লিকেট করে আনি, লাইনটাকেও ডুপ্লিকেট করে আনি, শুধু জাস্ট প্রথমে স্টেপটাই একটু খাটনির, বাদ বাকি কিন্তু ডুপ্লিকেট করেই হয়ে যায়। ডুপ্লিকেট সেভ করলাম, এটা হচ্ছে থার্ড। থার্ড ইউনিভার্সিটি, সালটা চেঞ্জ করে দিই, 15-16। দেখুন এবার যদি একটু বড় করি, এবং আস্তে আস্তে কিন্তু জিনিসটা একটা ক্রিয়েটিভ তৈরি হচ্ছে। নর্মালি আমরা এগুলোকে সাজিয়ে দিতেই পারতাম এই সাইডে পেস্ট করে করে, কিন্তু কি হয়েছে, জাস্ট একটা লাইন ইউজ করেছি আর কিছু সার্কেল ইউজ করেছি, তাতেই কিন্তু আমাদের একটু জাস্ট ক্রিয়েটিভ তৈরি হয়ে গেছে। বুঝা গেল? দেখি বুঝা গেছে? ওকে ওকে ওকে, ইউনিভার্সিটি হবে স্যার। কি লিখেছি আমি? ও
সি সরি, ওকে, বোঝা গেছে? আর একটু একটু বাকি, আর একটু সামান্য বাকি। ওকে, আমরা ক্লাসে ফিরে যাই, এটাকে অফ করি। আর কি আছে দেখি। এবারে জাস্ট এক্সপেরিয়েন্স, এডুকেশন হয়ে গেছে, আর একটুখানি এক্সপেরিয়েন্স বাকি। আর বেশি সময় নেব না আপনাদের, আর শুধু এক্সপেরিয়েন্সটা বাকি। এটাকে ডুপ্লিকেট করি। দেখুন আমি কিন্তু আর বারবার বানাচ্ছি না, একবারই বানিয়েছি খাটনি করে। এবার যা সমস্তটা আমি যে বানাবো সব ডুপ্লিকেট করে দেবো। এক্সপেরিয়েন্স, সেম পজিশনে যাব, এই যে সবকটাকে সিলেক্ট করব, পজিশনে যাব, গিয়ে সেন্টার, সেন্টার মিডল হয়ে গেল। এক্সপেরিয়েন্সে কি কন্টেন্ট আছে দেখি, ওইখানে আছে সেম কন্টেন্ট, ফার্স্ট কোম্পানি, সেকেন্ড কোম্পানি, সেম আমার হয়ে যাবে। আমার খাটনি আরোই কমে গেল। এই তিনটাকেই কপি করে আনি, ডুপ্লিকেট করে আনি, নিয়ে এই নিচে বসিয়ে দিই। এখানে ফার্স্ট কোম্পানি, কপি করে আর বেশি সময় লাগবে না, সবই রেডি আছে, জাস্ট সালগুলো চেঞ্জ করতে হবে। ইউনিভার্সিটিতে কত বছর ছিল? 2016 অবধি, তাহলে এগুলো আমাদের 16-র পরে পরেই করতে হবে। এটা তাহলে 2017, এটা কমিয়ে দিই 18, এখানে করে দিই 19, 2020, এখানে 2021, 2022 হয়ে গেল। এইবার একটু বড় করে দেখি আমাদের রেজিউমেতে যা যা জিনিস প্রয়োজন, কি কি প্রয়োজন। আমি রেজিউমে জমা দিয়ে চলে এলাম, তাদের আমার সাথে কন্ট্যাক্ট করা প্রয়োজন, কন্ট্যাক্টের সেকশন আমি আলাদা করেই দেখিয়ে দিয়েছি। আমার কি কি স্কিল রয়েছে, কতটুকু জানি, সেটার একটা সেকশন আমি আলাদা করে ক্রিয়েট করে তাদের সামনে তুলে ধরেছি। আর আমি কি কি হবি রয়েছে আমার, সেই হবিটুকু আলাদা করে দেখিয়ে দিয়েছি। এবারে আমার সম্বন্ধে লিখেছি যে আমি কে, আমার এডুকেশন কতটুকু, আর আমার এক্সপিরিয়েন্স, মানে আমি কোন কোন কোম্পানিতে চাকরি করেছি বা কি করেছি। বুঝা গেল? এই বেসিক জিনিসগুলো ম্যান্ডেটরি, আমাদের রেজিউমেতে চাই। বুঝা গেল? তো সেই বেসিক জিনিসগুলো দিয়েই আমি বানিয়েছি, আরো কিছু এক্সট্রা জিনিস অ্যাড করা যেতে পারে, আমি আর করছি না। এই হলো আমাদের একটা মডার্ন রেজিউমে। এটাকে আরেকটু কারেকশন করতে হবে। এটাকে যদি সিলেক্ট করি, আমরা একটা তুলে দেবো। একটু সামান্য উপরের দিকে যদি তুলি, আরেকটু ব্যস্ত বোর্ডে রেখে যদি ফাইনালি দেখি। তো নরমালি আমরা কোনো যদি রেজিউমে বা সিভি ওই সাইবার ক্যাফেতে গিয়ে বানাতাম, সেটা কেমন হতো? জাস্ট টাইপ করে দিত, বা ওয়ার্ডে, যাই হোক, আরো যা যা সফটওয়্যার ওরা ইউজ করে ওই সমস্ত গিয়ে একটু বানিয়ে ঠানিয়ে দিত, সেটা কেমন হতো? আর আমরা নিজের রেজিউমে নিজেই বানিয়ে নিয়ে যাব, সেটা কেমন হবে? যদি 5খানা রেজিউমে জমা পড়ে বা 5খানা যদি সিভি জমা পড়ে, আর আমার যদি এরকম একটা কালারফুল সিভি তার মধ্যে থাকে, বলুন তো কারটা সবার আগে চোখে পড়বে? ওই সাদা মাটা নর্মাল টাইপ করা জিনিসটা চোখে পড়বে,
নাকি এরকম একটা ক্রিয়েটিভ জিনিস যেখানে আমি এই সমস্ত প্রোগ্রেস করে দেখিয়ে দিয়েছি, বুলেট পয়েন্ট করে দেখিয়ে দিয়েছি, আমার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সেপারেট করে দিয়েছি, এটা চোখে পড়বে নাকি এই সাদা কালো জিনিসটা চোখে পড়বে? বলুন তো দেখি কোনটা চোখে পড়বে সবার আগে যে ইন্টারভিউয়ার থাকবে? অবশ্যই কালারফুলটা। তো এবার সবার শেষে গিয়ে কি মনে হচ্ছে, ক্লাস শুরুতে যে মেসেজ করা হয়েছিল গ্রুপে যে আমরা একটা আজকে মডার্ন রেজিউমে ডিজাইন শিখবো, আমরা কি মডার্ন রেজিউমে ডিজাইন শিখতে পেরেছি? বিশ্বাস কোম্পানি যেই কথাটা দেয় সেই কথাটা কি বিশ্বাস কোম্পানি রাখতে পেরেছে? কি মনে হয়? নাকি মডার্নের নামে একটা সেই আদিকালের পুরনো রেজিউমে ডিজাইন শেখালাম? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আজকের ডিজাইন এতটুকুই শেষ, আমাদের ক্লাসও এতটুকুই শেষ। আজকে একটু অনেকটা সময় লেগে গেল যেহেতু কন্টেন্ট বেশি ছিল। ঠিক আছে, হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, চিন্তা নেই, আমি গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দেবো। সিগনেচারও আমরা চাইলে ইউজ করতে পারি, সমস্যা নেই। সেকেন্ড পেজ হলে তখন আবার দেখা যাবে ক্রিয়েটিভিটি, সেখানে আমাদের ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে, সেম ফরম্যাটেও বানাতে পারি, তবে এই এলিমেন্ট যেন সেম থাকে। এই যে স্কোয়ার সামনের সামনের ইয়েতে মানে এইখানে যা যা আমি শেপ ইউজ করেছি, কি করেছি, একটা হেক্সাগন ইউজ করেছি, এই যে শেপ, আর এই স্কোয়ার শেপ ইউজ করেছি, আর কিছু সার্কেল ইউজ করেছি। এই শেপ কালার এগুলো যেন মেনটেন হয় সেকেন্ড পেজে। মনে করুন আপনার একটা সেকেন্ড পেজ বানাতে হলো, তখন যেন এই শেপ গুলোই মেনটেন হয়। এমন যেন না হয় সেকেন্ড পেজে গিয়ে, এটাকে যদি ডুপ্লিকেট করে আনি, সেকেন্ড পেজে গিয়ে এমন যেন না হয়, এটা আমি করে দিলাম এরকম, এমন যেন না হয়, আমাকে থিমটা মেনটেন করতে হবে। বুঝা গেল? ওকে, আমি চ্যাট বক্স অফ করি। আপনারা দাঁড়ান, আমি হাতটা নামিয়ে দিই প্রত্যেকে। এবার হাত তুলুন, আপনারা হাত তুলতে থাকুন, আমি ততক্ষণ জল খাই। দেখলাম। দেখো, কম্পিউটার শুরু করো, কম্পিউটার শুরু করো।